আমার তো আগে একটা সময় মোজা পরতেও কষ্ট হতো, আমি এখন বেন্ড হয়ে ইজিলি মোজা পরতে পারছি, জুতো পরতে পারছি। সো এটা এই কয়েকদিনের ব্যবধানে এই ইমপ্রুভমেন্টটা আমার কাছে মনে হয় ইমপ্রেসিভ। আমরা কি ধরনের ট্রিটমেন্ট প্ল্যান করব সেটার জন্য একটা ডায়াগনোসিস ফার্স্ট অফ অল দরকার, এবং সেক্ষেত্রে আমার কাছে মনে হয় ইম্পালা এই জিনিসটা খুব সুন্দর করে অ্যাড্রেস করতে পেরেছে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ইম্পালা পেইন অ্যান্ড রিহ্যাবিলিটেশন কেয়ারের নিয়মিত পেশেন্ট রিভিউ পর্বের আজকের অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন সম্মানিত আমাদের সার্ভিস ইউজার। আমি আশা করব তার কাছ থেকে আপনার তার পরিচয়টি নেবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম ডক্টর সাইম আরাফাত হোসেন। আমি ইউকেতে ডাক্তার হিসেবে কাজ করছি। তো আসলে আমার এই ব্যাক পেইনের সমস্যা অনেক লম্বা সময় ধরেই, কিন্তু সেখানে ফিজিওথেরাপির সিরিয়াল অনেক লম্বা, প্রায় বছরখানেক লম্বা। তো সে কারণে আসলে আমি কখনো ফিজিওথেরাপির সাপোর্ট নিইনি সেখানে। বাট এখন রিসেন্টলি আমার অবস্থা একটু বেশ খারাপ হয়ে গিয়েছিল, তো যে কারণে বাংলাদেশে আসার পর চিন্তা করলাম এখান থেকে একটু হেল্প দিতে পারি কিনা। আমরা যতটুকু আমাদের মনে পড়ে সেটা হচ্ছে আমরা গত 18 তারিখে আমরা ভাইয়ার অ্যাসেসমেন্টটা করি, ফিজিক্যাল অ্যাসেসমেন্ট। যে অ্যাসেসমেন্টে আমরা ইনিশিয়ালি যেটা পেয়েছিলাম সেটা হলো ওনার লোয়ার লাম্বার এরিয়াতে উনি পেইন কমপ্লেন করছিলেন এবং রিফার্ড হচ্ছিল পেইন বোথ লোয়ার লিম্বে, দুই পায়ের দিকেও মাঝে মাঝে যাচ্ছিল অকেশনালি। এবং আমরা আরও কিছু পেয়েছি যেটা হচ্ছে ওনার প্রচুর পরিমাণে মাসেল স্পাজম ছিল। এছাড়া ওনার অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিংয়ে উনি খুব হ্যাজার্ড ফিল করছিলেন। তো ইনিশিয়াল অ্যাসেসমেন্টের পরে আমরা একটা অ্যাসেসমেন্ট প্রোটোকল করি যে কোন প্রোটোকলে আমরা আসলে ওনাকে ইন্টারভেনশনগুলো প্রোভাইড করব। তো ভাইয়া আপনার কাছে জানতে চাইবো যে আমাদের যে অ্যাসেসমেন্ট প্রোটোকল এবং আমাদের যে ইন্টারভেনশনগুলো ইনিশিয়ালি প্রথম দিন থেকে আপনি যখন আমাদের সার্ভিসটা নিয়েছিলেন, এরপর থেকে আপনার যে ফিলিংসটা বা কী ধরনের কি অনুভূতি সেটা যদি একটু আমাদের দর্শকদেরকে ব্যক্ত করতেন। জি, আমার একটা ফিলিং হচ্ছে যে আমি যেহেতু ডাক্তার, আমি অনেক পেশেন্টকে দেখি, আমি জানি যে এখানে এক্সপেকটেশন হচ্ছে একটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার। প্রথম কথা হচ্ছে যে এক্সপেকটেশন কেউ যদি নিয়ে আসে যে আমি 1 সেশনে 2 সেশনে ভালো হয়ে যাব, এটা ফিজিবল না, এটা সম্ভব না। এবং যত লম্বা সময় ধরে সমস্যা থাকবে সেটাকে সমাধান করতে আবার লম্বা সময় হয়তো লাগবে। এই এক্সপেকটেশন নিয়ে যদি আপনি আসেন, আমি জানি যে আমার প্রায় 20 বছরের সমস্যা, এবং সেই হিসাবে আমার যে মাসেল স্পাজম বা স্পাস্টিসিটি, রিজিডিটি যা ছিল সেগুলো আমার কাছে মনে হয় আমি এই গত 10 দিন 12 দিনের যেই আমি থেরাপি পেলাম, আমার মনে হয় যে আমার সেগুলো কিছুটা ইমপ্রুভ করেছে। জি, ধন্যবাদ। আপনার কথার সাথেই সুর মিলিয়ে বলতে হয় দর্শকদের, সেটা হলো প্রত্যেকটা পেশেন্ট আমাদের কাছে ডিফারেন্ট। যদিও ডায়াগনোসিস সেম হয়, তারপরও প্রত্যেকের ইমপ্রুভমেন্ট হার এবং প্রত্যেকের অ্যাসেসমেন্ট প্রসিডিউর কিন্তু আলাদা। তার জন্যই দেখা গেল যে কারো ইন্টারভেনশন করতে গেলে হচ্ছে আমরা নির্দিষ্ট প্রোটোকলে বেঁধে দিই যে হ্যাঁ এই প্রোটোকলগুলো করলে ওনার হয়তো বা 1 উইকস বা 2 উইকস প্রোটোকলের মধ্যে উনি খুব বেটার ফিল করেন। অনেক পেশেন্ট আছে না, আমরা রিহ্যাবিলিটেশন প্রসেসটা আরেকটু লঙ্গার ভীষণ দরকার পড়ে যায়। সুতরাং যে আমাদের ক্ষেত্রে আসলে ওনার জন্য ট্রিটমেন্ট করাটা আরও ইজি হলো, কারণ উনি একদম সেম মেডিকেল প্রফেশনাল, যেহেতু উনি অনেক কিছুই জানেন, সেহেতু আমাদের ক্ষেত্রে কাজগুলো করতে অনেক সহজ হয়েছে। ভাইয়া আরেকটু আপনার কাছে জানতে চাইবো যে আপনার যে ইন্টারভেনশন প্রসেসগুলো চলছিল, সেই ইন্টারভেনশন প্রসেসগুলোর ফলে আপনি যে ধরনের চেঞ্জেসগুলো পেয়েছেন, দেখা গেল যে আমরা তো আমাদের ট্রিটমেন্ট প্রসিডিউরগুলো এখানে করছি, কিন্তু অনেক মানুষ বা যা অন্যান্য প্রফেশনাল যারা রয়েছেন তারা তো এই ধরনের প্রসিডিউরগুলো সম্পর্কে অ্যাওয়ার না। সেক্ষেত্রে দেখা গেলে তাদের যে হোম অ্যাডভাইসগুলো আছে সেগুলো হচ্ছে মেনটেন করতে পারেন না, বা অনেক অকুপেশনাল হ্যাজার্ড থাকে সেই জন্য মেনটেন করতে পারেন না। তো তাদের উদ্দেশ্যে মানে অ্যাজ এ মেডিকেল প্রফেশনাল হিসেবে মানে আপনার কোনো বক্তব্য আছে কিনা যে হ্যাঁ এই ধরনের কাজগুলো অ্যাভয়েড করা উচিত, বা আপনার ক্ষেত্রে যেটা হয়েছে যে এই প্রসিডিউর কিছু বলবেন কিনা? এটা তো আসলে আমার মনে হয় এটা কোয়াইট নুয়ান্সড, যে এক একজনের কার কোন সমস্যা সেই রিলেটেড হয়তো কিছু রেস্ট্রিকশন আসবে বা কিছু অ্যাডভাইস আসবে। যেমন আমার ব্যাক পেইন রিলেটেড হয়তো ইস্যু ছিল যে আমার একটা স্পেসিফিকভাবে বসতে হবে বা উঠতে হবে, আমি কি কতটুকু ওয়েট লিফট করতে পারবো, ওয়েটকে আমি দূরের থেকে নিব না কাছে থেকে নিব, এরকম কিছু ব্যাপার থাকে। হয়তো অন্য কোনো পার্টের সমস্যা নিয়ে আসলে হয়তো সেই অ্যাডভাইসটা কিছু ডিফারেন্ট হবে। কিন্তু আমার কাছে মনে হয় যে জিনিসগুলা কেউ যদি একটা জীবনের রুটিন বানায় ফেলে যে
আমি হয়তো আমার এই স্ট্রেচিং বা এই এক্সারসাইজগুলো করতে হবে, দিনের যে কোনো একটা পার্টে রেগুলার বেসিসে শুধু সেই সময়ই করে, আমার মনে হয় যে তখন কনসিস্টেন্সি মেনটেন করাটা ইজিয়ার হয়। আরেকটা হচ্ছে যে অনেক সময় আমরা হয়তো ভিজুয়ালাইজ করতে পারি না যে একটা কোনো এক্সারসাইজ দিল, আমি হয়তো বাসায় গিয়ে ভুলে গেলাম, বা হয়তো রিহ্যাবিলিটেশনের জন্য কোনো একটা এক্সারসাইজ দিল, আমি ভুলে গেলাম আচ্ছা এটা কেমনে জানি করতে হয়। আজকাল কিন্তু ইউটিউব আছে, আপনি যদি এক্সারসাইজের নামটা জেনে নেন, আপনি অবশ্যই ইউটিউবে অনেক রকম ভিডিও আছে, এটাও খেয়াল রাখতে হবে যে আমি কার ভিডিও ফলো করছি, কিন্তু কোনো ডিপেন্ডেবল কোনো এক জায়গা থেকে যদি আপনি দেখেন অথবা কয়েকটা ভিডিও দেখলে আপনি হয়তো একটা আইডিয়া পাবেন যে না এটা দিস ইজ দি রাইট ওয়ে হাউ টু ডু দিস এক্সারসাইজ অথবা হাউ টু স্ট্রেচ। রাইট। ভাই আরেকটি প্রশ্ন করব আপনাকে, আপনি ইম্পালা পেইন অ্যান্ড রিহ্যাবিলিটেশন কেয়ারে এসে আমাদের সেন্টারে আমাদের ট্রিটমেন্ট ইন্টারভেনশনগুলো গ্রহণ করেছেন, তো আপনার অভিব্যক্তিটা কি আমাদের সার্ভিস সম্পর্কে, ওভারঅল আমাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে? আমি আসলে ইমপ্রেস হয়েছি এখানকার ব্যবহার নিয়ে, এখানকার ক্লিনলিনেস নিয়ে। সবসময় আমি যখন এসেছি আমি সবসময় এই জায়গাটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন পেয়েছি। এবং আমি ইউকেতে যে হসপিটালে কাজ করি, আমি বলবো যে অনেক ক্ষেত্রে ইউকের হসপিটালও, মানে আমরা তো অবশ্যই NHS এর আন্ডারে আছি, সেটা একটা ওখানকার সরকারি হসপিটাল, বাট তারপরও তারা হাই স্ট্যান্ডার্ড মেনটেন করে সবসময়। সেই হিসাবেও আমি বলবো এটা আরও বেশি ক্লিন ছিল। সো এবং ব্যবহার বলেন, সব কিছু বলেন, আমি ইমপ্রেসড। ভাই আরেকটু পরিশেষে জানতে চাই যে আমাদের দেশীয় প্রেক্ষাপটে, হ্যাঁ, আমরা তো কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি এবং আমরা পেশেন্ট সেন্টার অ্যাপ্রোচে ট্রিটমেন্ট করি। আমাদের অ্যাসেসমেন্ট প্রসিডিউর সম্পর্কেও আপনি দেখেছেন অ্যাজ এ ফিজিওথেরাপিটিক ইন্টারভেনশনে। তো আপনি তো বাইরে থেকেও আমাদের ফিজিওথেরাপি সার্ভিস সম্পর্কে জানেন, তো সেদিক থেকে কম্পেয়ার করলে আমাদের ফিজিওথেরাপি সার্ভিসটা সম্পর্কে যদি আলাদাভাবে স্পেসিফিকভাবে বলেন যে ইম্পালার ফিজিওথেরাপি সার্ভিস এবং আপনার এই ন্যাশনাল হেলথ নেটওয়ার্কে যেটা আছে সেখানকার তুলনায় আমরা কতটুকু পিছিয়ে আছি নাকি কি অবস্থায় আছি সেটা যদি বলতেন। এইটা আসলে আমার জন্য বলাটা একটু কঠিন, কারণ আমরা আসলে ফিজিওথেরাপিস্টদের সাথে পাশাপাশি কাজ করি, কিন্তু ওনারা আসলে মোটামুটি ইন্ডিপেন্ডেন্ট। এই ক্ষেত্রে আমরা হয়তো শুধু ফিজিক্যাল হেলথ নিয়ে ডিল করি অথবা মেন্টাল হেলথ নিয়ে ডিল করি, কিন্তু ফিজিক্যাল থেরাপির যে পার্টটুকুন এটা আমরা আসলে পুরোপুরি ওনাদের উপর ডিপেন্ড করি, এবং সেখানে আসলে আমাদের ইন্টারাকশন কম, আমরা খালি দেখি পেশেন্ট ইমপ্রুভ করছে। বাট আমি বাংলাদেশে যখন কাজ করতাম তখন আমার যেই ফিজিওথেরাপি নিয়ে বাংলাদেশের পার্সপেক্টিভে যেটুকু ধারণা ছিল, আমার এখানে এসে মনে হলো যে না, জিনিসটা আসলে অনেকটাই ইমপ্রুভড। ইউকের সাথে আমি হয়তো খুব একটা কম্পেয়ার করতে পারছি না, বাট বাংলাদেশের পার্সপেক্টিভ ডেফিনেটলি আমার কাছে মনে হয় অনেক ভালো। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আর আপনার কাছে শেষ একটা কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে বা অনুরোধ থাকবে যে আপনার যে ধরনের ডায়াগনোসিস এখানে হলো, আমাদের দেশেও মানে অনেক পেশেন্ট এই ধরনের ডায়াগনোসিসে আসলে প্রপার ডায়াগনোসিস হয় না, তো আপনার মানে একটু সাজেশন কি থাকবে সেই সকল পেশেন্টদের জন্য বা সেই সকল আমাদের মানুষদের জন্য, যে আমাদের ইম্পালা পেইন অ্যান্ড রিহ্যাবিলিটেশন কেয়ার আপনি কতটুকু দিতে পেরেছে এবং তাদের উদ্দেশ্যে আমাদের সম্পর্কে যদি কিছু বলতেন। আমার মনে হয় যে একটা প্রপার ডায়াগনোসিস সবসময় সবারই দরকার। মানে আমরা কি ধরনের ট্রিটমেন্ট প্ল্যান করব সেটার জন্য একটা ডায়াগনোসিস ফার্স্ট অফ অল দরকার, এবং সেক্ষেত্রে আমার কাছে মনে হয় ইম্পালা এই জিনিসটা খুব সুন্দর করে অ্যাড্রেস করতে পেরেছে, অ্যাটলিস্ট আমার জন্য এবং আমার পরিচিত যারা ছিল তাদের জন্য। সো আপনারা যদি এই ইম্পালার ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে থাকেন বা আশপাশে থাকেন, অবশ্যই আপনারা এখানে এসে দেখতে পারেন। যদি আপনারা দূরে থাকেন, অবশ্যই আপনাদের সেখানে যদি কোনো রকম ফিজিওথেরাপি থাকে তাদের কাছেও আপনারা যেতে পারেন। জি, শেষে আমি আপনার কাছে একটু জানতে চাইবো, আপনার বর্তমান যে ধরনের প্রবলেম নিয়ে আমার কাছে এসেছিলেন, কতটুকু বা কি ধরনের ইমপ্রুভমেন্ট এই মুহূর্তে আপনি পরিলক্ষিত করতে পারছেন? আমি তো ডেফিনেটলি আমার স্টিফনেস আমি ফিল করছি যে এটা আসলে অনেকটাই ইজি হয়ে গেছে, যদিও আসলে আরও কিছু সময় লাগবে এবং আরও বেশ কিছু স্টেপ বাকি আছে আমার ট্রিটমেন্টের, এবং রিহ্যাবিলিটেশন সেই স্টেপগুলো বাকি আছে, সেগুলো আসলে লম্বা সময়ের ব্যাপার। বাট এইটুকু সময়ের মধ্যে যেটুকু করা দরকার ছিল, আমার মনে হয় আমি বেশ কিছুটা রিলিফ পেয়েছি। এবং আমার তো আগে একটা সময় মোজা পরতেও কষ্ট হতো, আমি এখন বেন্ড হয়ে ইজিলি মোজা পরতে পারছি, জুতো পরতে পারছি। সো এই কয়েকদিনের ব্যবধানে এই ইমপ্রুভমেন্টটা আমার কাছে মনে হয় ইমপ্রেসিভ।
ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের একজন সম্মানিত পেশেন্টের কাছে, যিনি খুব শীঘ্রই তার কর্মস্থলে ফিরে যাবেন। ইনিশিয়ালি যে ধরনের প্রবলেমগুলো নিয়ে আমাদের কাছে এসেছিলেন, আমরা একটা প্ল্যান করেছিলাম, একটা নির্দিষ্ট টাইম ফ্রেম বেঁধে দিয়েছিলাম, বাট সামহাও কোনো না কোনো ভাবে যেহেতু আমাদের কাছে উনি থাকতে পারছেন না, আমরা 70% পর্যন্ত টাইম কনজিউম করতে পেরেছি। আর বাকিটুকু ওনাকে ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট করে ওনাকে হোম অ্যাডভাইস এবং সেই রকমভাবেই আমরা তাকে প্রোভাইড করেছি, এবং সেই অনুসারে আমরা তার কিছু হোম অ্যাডভাইসগুলো প্রোভাইড করেছি। আশা করি ইনশাল্লাহ তিনি আমাদের গিভেন যে অ্যাডভাইসগুলো রয়েছে সেগুলো যদি ঠিকঠাক মতো করতে পারেন, ওনার দৈনন্দিন জীবনে কাজকর্ম করতে যে ধরনের বাধার সম্মুখীন হয়েছিলেন অনেকাংশেই তিনি পরিত্রাণ পাবেন বলে আমাদের বিশ্বাস। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানটি দেখার জন্য। আশা করি দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে, অন্য কোনো সার্ভিস ইউজারের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।